প্রিয় দর্শক শ্রোতা, রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা তেঁতুলিয়া মাদ্রাসা ময়দানে 2012 সালে বিশাল এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন আল্লামা মুফতি মৌলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। শব্দগ্রহণে SRE মিডিয়া। আমরা কি দুটো জিনিস উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি? আর হচ্ছে একটি আবেদন হচ্ছে ইন্তেজামিয়ার উপর রাগ করবেন না। তাদের পক্ষ থেকে আমি মাফ চাই যে পর্যাপ্ত লোক বসার ব্যবস্থা তারা করতে পারেন নাই। হয়তোবা তাদের ধারণা যতটুকু ছিল আল্লাহ পাক তার চেয়ে বেশি মানুষ পাঠিয়েছেন, ঠিক কিনা? কারণ আমি শুনেছি এই মাহফিলের পোস্টার অনেক জায়গায় লাগাতে দেওয়া হয় নাই। কথা বুঝেন নাই? পোস্টার না লাগালে মানুষ আসবে না। এটাই হচ্ছে কিছু নিকৃষ্ট সংকীর্ণ মনের হিংসুক কিছু মানুষের ধারণা। কিন্তু এটা তারা জানে না, সত্যের স্লোগানকে বাধা দিয়ে কোনোদিন আটকায় রাখা যায় না। অনেক জায়গায় পোস্টার লাগাতে দেয় নাই, তাতে কি লোক কম হয়েছে না আল্লাহ আরো বেশি পাঠিয়েছেন? কথা বলেন না? যত বাধা তত বরকত হবে। বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান। এর কারণ হচ্ছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাইরে প্রচুর লোক বসে আছে ডানে বামে, তাদের সমস্যা হচ্ছে। আর ইন্তেজামিয়ার যারা আছেন তাদেরকে বলবো আপনারা একটু প্যান্ডেলের বাইরে যে ভাইগুলো বসে আছে তাদের বিছানার ব্যবস্থা করে দিন। মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি, তারও আগে একটু নিচে করে দাও। ছোট্ট একটি ভূমিকা। আজকে আমরা যে এখানে এসেছি, আসার পিছনে কোনো পার্থিব চাওয়া পাওয়া নাই। আছে? বলে আমরা এসেছি একমাত্র দিন শিখার জন্য। কিসের জন্য? এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এটা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান নয়, এটা হচ্ছে বেহেশতের একটা বাগান। মাশাআল্লাহ, আওয়াজটা এরকম হওয়া দরকার। আপনারা যে আমার সাথে জিকির করলেন আমি বড় চিন্তায় পড়ে গেলাম, এটা কি পুরুষের সমাবেশ না মহিলার সমাবেশ, নাকি মাঝামাঝি যেটা ওইটা? আওয়াজ তো পুরুষের মতোই হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আপনারা পুরুষ না মহিলা? শুধু পুরুষ না সুপুরুষ? সুপুরুষ ইমানদারের আওয়াজ হবে এমন তীব্র এবং ঈমান দীপ্ত যা বাতিলের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করে দিতে পারে। বন্ধুরা আমার, আমরা এখানে এসেছি, এখানে আসার পিছনে পার্থিব কোনো চাওয়া পাওয়া আমাদের না, ঠিক না? এই দিন শিখার জন্য আসলাম। আল্লাহ পাক আমাদের জীবনের সব সগীরাগুলো মাফ করে দিয়েছে। এটা আমার নিজের কথা নয়, হাদিস থেকেই বলছি। ইবনে মাজাতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিনদার ইমানদার দিনের ইলম শিখার জন্য ঘর থেকে যখন বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইমানদার যতক্ষণ হাঁটে আল্লাহ নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে গালিচা বানায় বিছায় দেয়। খুশি না বেজা? আপনাদের দেশে মন্ত্রী মিনিস্টার আসে, তাদের সংবর্ধনার জন্য আপনারা কি ব্যবস্থা করেন? লাল গালিচা সংবর্ধনা, ঠিক না? পাটের পচা পাট দিয়া বানায় গালিচা, এটার উপর দিয়ে ওনারা বুট লাগায় হুট হুট করে হাঁটে। আর আপনারা এসেছেন তো নূরের ফেরেশতারা নূরের পাখাগুলো বিছায় দিচ্ছে। এটা ইবনে মাজাহ আরবের ছাপ প্রথম খণ্ডের 37 পৃষ্ঠার হাদিস। শুধু তাই নয়, ويستغفر له من في السماء والأرض حتى الحيطان في الماء। দিন শিখার জন্য দিনদার বান্দা যতক্ষণ বাড়ি ফিরে না আসে, আকাশ আর জমিনে যারা আছে, এমনকি নদী আর সমুদ্রের
কোটি কোটি মাস ওই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। চিন্তা করছেন, আপনি বাড়ি থেকে হেঁটে আসছেন, বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত আকাশ জমিনে যা আছে, নদী আর সমুদ্রের কোটি কোটি মাস শুধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এরে মাফ করো, আল্লাহ এরে ক্ষমা করো, আল্লাহ এরে নিষ্পাপ বানাও। এই জন্যই মুহাদ্দিসগণ এই হাদিস থেকে ইস্তেমবাদ করেছেন, ইমানদার মুমিন বান্দা দিন শিখার জন্য, দিনের এলেম অর্জন করার জন্য ঘর থেকে যখন বের হয়, পাহাড় সমান গুনার বোঝাও যদি তার কাঁধে থাকে, বাড়ি ফিরে আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দেন। আমরা নেক নিয়ত করব, রাজি আছেন? আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে আমরা বাড়ি যেতে চাই। কারা কারা দুটো হাত উঁচু করে দেখা। নামাজ আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসুন আমি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উম্মতকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তোমরা পাথেয় সংগ্রহ করো। সুবহানাল্লাহ। পাথেয় বুঝেন? চলার সম্বল। কিসের সম্বল? কারণ সম্বল বুঝেননি? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার সবচেয়ে প্রিয় সম্বল কোনটা, বলবেন হুজুর আমার সবচেয়ে প্রিয় সম্বল পৌষ মাসে কম্বল। এটি তো বলবেন নাকি? আল্লাহ বলে দিয়েছেন যে না, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দার পাথেয় বা সম্বল হচ্ছে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনের ইহকাল ও পরকালের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। ওটা কোন জিনিস? কথা বলেন। তাকওয়া বুঝেন? আমি একটু বুঝাবো, কি বলেন? তাকওয়া আমরা বুঝি না, আমরা তাকওয়া বুঝি না। তাকওয়া হচ্ছে এমন একটি দৌলতের নাম যার ধারককে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? আল্লাহ পাক কোরআন শরীফে মুমিনদের বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন, ঠিক না? কখনো মুমিনদের নাম দিয়েছেন মুসলিমিন, কখনো বলেছেন মুহসিনিন, কখনো বলেছেন মুখলিসিন, কখনো বলেছেন মুখলাসিন, কখনো বলেছেন মুখলাসুন, কখনো বলেছেন সালিহিন, কানিতিন, আবিদিন, ঠিক না? কিন্তু গভীরভাবে কোরআনের দিকে তাকান, ৬৬৬৬টা আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম যে বিশেষণে তার মুমিনকে আদর করে বিশেষিত করেছেন, কোরআনের শুরুতে তা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। মুমিনকে তিনি বড় আদরের সাথে সবচেয়ে সম্মানসূচক যে পদবী, যে বিশেষণে তাকে বিশেষিত করেছেন তা হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আপনারা ডিস্টার্ব করবেন না, আল্লাহর রাস্তায় চলে যান। সেটা হচ্ছে মুত্তাকি। সেটা কি? মুত্তাকি কাকে বলে? যার লম্বা দাঁড়িয়ে আছে, কথা কন, পাগড়ি আছে লম্বা, লম্বা জুব্বাস, আবা আছে কাবাস, জিকির পাড়ে, হাল আসে, ফাল আসে, এটার নাম তাকওয়া, এটার নাম মুত্তাকি। তাকওয়া যার আছে তার নাম মুত্তাকি। তার নাম কি? তাকওয়া তো এমন একটা দৌলতের নাম যা তার সাধকের জন্য কবরের আযাবকে হারাম করে দেয়। তাকওয়া তো এমন একটা রত্ন দৌলতের নাম যেটা বান্দার জন্য বেহেশতকে ওয়াজিব করে দেয়। সর্বোপরি এই তাকওয়াটাই আল্লাহর বান্দাকে আল্লাহর ওয়ালি বানায় দেয়। আপনারা আল্লাহর ওলিদেরকে খুব ভালোবাসেন, কথা কন না? ওলিদেরকে এত ভালোবাসেন, ওলি হতে পারেন না? কি আনছেন এটা বাবা? পায়েস না ক্ষীর?
না এটা চা হয় না, এটা দুধ আনছেন আপনি, এগুলো রেখে দেন, আপনারা চুপচাপ বসে ওয়াজ শুনেন। বন্ধুরা, তাকওয়াটা মানুষকে আল্লাহর ওলি বানায়। আমরা ওলিদেরকে খুব ভালোবাসি, ঠিক কিনা? দেখেন না আল্লাহর ওলিদেরকে দেশের মানুষ কত ভালোবাসে, হাজার হাজার টাকা খরচ করে হযরত শাহজালালের জিয়ারতে যায়। কথা বলে তো, জনপুর দরবার যায়, ফুরফুরা দরবারে যায়, এ তো ওলিদের ভালোবাসা। প্রশ্ন করি, আপনারা কি ওলি হতে পারেন না? কথা বলে, নিজেরা কি ওলি হওয়া যায় না? কেমনে হব? ওলি হতে তো বংশ লাগবে নাকি? জনপুর, ফুরফুরা, শর্ষিনার বংশ ছাড়া কি ওলি হওয়া যায়? আল্লাহর কাছে কোনো বংশ নাই। দুটো জিনিস যার মধ্যে চলে আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে, একটা ঈমান আর একটা তাকওয়া। ইন্ট্রোডাকশন দিয়েছেন আল্লাহ নিজে সূরা ইউনূসে ৬২ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই ওলিকে, আল্লাহর ওলিকে আল্লাহ বা ৬৩ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর আল্লাহকে হৃদয় থেকে ভয় করে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লিখেন যে ওলিকে আল্লাহর ওলিকে, সেখানে তিনি লিখেন, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেক সেই ব্যক্তি যার ঈমান ঠিক, আকীদা ঠিক আর তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। কে সাদা কে কালো, ইসলামে এটার কোনো মূল্য ঠিক কিনা? সারা দুনিয়ায় এখন একটা জিনিসের সংকট, ওটা হচ্ছে ন্যায় বিচার। ওটা কি? জাস্টিস, যাকে বলে জাস্টিস, ন্যায় বিচার। এজন্য যিনি বিচার করেন বিচারককেও জাস্টিস বলা হয়। জাস্টিফাই হচ্ছে যাচাই করা ইনসাফের সাথে। পৃথিবীর কোথাও কি ইনসাফ আছে? কথা বলে না। আপনি বাংলাদেশের দিকে তাকান, কোনো ন্যায় বিচার নাই। জাতিসংঘের দিকে তাকান, কোনো ন্যায় বিচার নাই। আছে? আপনারা দেখুন, ইসরায়েলের কাছে ৪২০টা অ্যাটম বোমা আছে, জাতিসংঘের তাতে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ইরান অ্যাটম বোম বানাতে পারবে না। এটা ন্যায় বিচার না অবিচার? আজকে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, কিন্তু বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র। ২৫০০ বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক, গাউসে পাকের পবিত্র মাটি বাগদাদকে বম্বিং করে শ্মশান বানাই দিয়েছে। ওইটা সন্ত্রাস না? ঠিক কিনা বলুন? কোথাও ন্যায় বিচার নাই, বাংলাদেশেও ন্যায় বিচার নাই। কানে লাগে স্লোগান, কান বন্ধ করে বসো, স্লোগান টাইম মতো হবে। ন্যায় বিচার শিক্ষা দিয়েছে ইসলাম, সেখানে কে শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ তার কোনো সুযোগ নাই। মুস্তাদরাকুল হাকিম হাদিসের কিতাবে এসেছে, ১৫০০ বছর আগে মদিনা শরীফে এক কোরাইশ বংশের মেয়ে চুরির অপরাধে দণ্ডিতা হল।
ইসলামের চোরের শাস্তি কি? হাত কাটা। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম জারি করলেন, এই মহিলার হাত কাটো। গোটা আরবদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। অভিজাত দুনিয়ার সেরা বংশ খানদান, কুরাইশ বংশের এই মেয়ের হাত যদি কাটা হয় তো খানদানের ইজ্জত তো আর থাকে না। দণ্ড মওকুফের কোনো ব্যবস্থা আছে কিনা চিন্তা করতে লাগে। আল্লাহর হাবিবের কাছে তারা সবচেয়ে সাহাবায়ে কেরামের মধ্যে বেশি আদর করতেন আল্লাহর হাবিব যাদেরকে, তাদের একজন ছিল হযরত যায়েদের সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলা, তাকে কিংবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়েছে সুপারিশ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো কুরাইশ বংশের মেয়ে, অন্যদের হাত কাটলে সমস্যা নাই, এই মেয়ের হাত কাটলে তো কুরাইশদের ইজ্জত চলে যাবে, এটাকে একটু দণ্ড মওকুফ করা যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আবেদনটা এই কোনো কিশোর বাচ্চার নয়, এটা বয়স্কদের আবেদন। হুজুর মসজিদ নববীতে মিম্বরে বসলেন আর খুতবা দিলেন। রাবি বলেন আমরা দেখলাম হুজুরের দুটো চোখ লাল হয়ে গেছে। হুজুর খুতবাতে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কুরাইশ বংশের সম্রাজ্ঞী মহিলার জন্য দণ্ড মওকুফ করার কোনো সুযোগ নাই। ইসলামের ন্যায় বিচারের সব সমান, এখানে কোনো কৌলিন্য প্রথা নাই, কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ তা নাই, কি উচ্চ বংশের কি নিম্ন বংশের তার কোনো মতভেদ নাই, ভেদাভেদ নাই। শুনে রাখো, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আজকে আমার কলিজার টুকরা ফাতেমা যদি এই অপরাধে দণ্ডিতা হতো, আল্লাহর কসম আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছেন ইসলামের ন্যায় বিচার? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে মানুষের মর্যাদা নির্ণয় করে তাকওয়া। কোন জিনিস? বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীর সামনে হুজুর বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আযমিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবীর উপর, কোন শ্বেতাঙ্গের কোন কৃষ্ণাঙ্গের উপর কোন মর্যাদা নাই। আল্লাহর বান্দাদের মর্যাদার মানদণ্ড হচ্ছে একমাত্র তাকওয়া, যে আল্লাহকে যত বেশি ভয় পায় সে তত ভালো, উত্তম। তা আমাদের আলোচ্য বিষয় কি? জোরে বলেন। এখন তাকওয়ার ব্যাখ্যা। তাকওয়া কি জিনিস? এত ফজিলত শুনলাম, এত মজার জিনিস, দামি জিনিস, জিনিসটা কি তা তো চিনতে হবে। আমরা তাকওয়া তো চিনি না, আমরা মনে করি লম্বা দাড়ি আছে যার উনি বড় মুত্তাকি, আল্লাহর উনি দরবেশ মানুষ, লম্বা কুর্তা জুব্বা আছে, 1000 দানার তসবিহ পড়ে, ঠিক কি না? এই দাড়ি কি তাকওয়া? যারা বলতে হবে। কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখান, হাত তুলেন। ঘুমাইছে, দেখছেন অবস্থা কি রকম বেতাল অবস্থায় আছে। আল্লাহ হেদায়েত করুক। এই লম্বা দাড়ি কি তাকওয়া? টুপি জুব্বা এটা লিবাসুত তাকওয়া, এটা লিবাসুত, এটা তাকওয়ার পোশাক। তো তাকওয়া তুই সুবহানাল্লাহ। শুনেন, তিরমিজি 2য় খণ্ডে আল্লাহর হাবিবের সাথ করেছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। فأشار إلى صدره 3 مرات। 1000 বছর আগে আল্লাহর হাবিব সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এ কথা তিনি বললেন 3 বার, আর তার নূরের আঙ্গুল দিয়া নূরের সিনার দিকে ইশারা করলেন 3 বার। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তার মানে এই বাম বুকের
দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, যাকে লতিফায়ে কলব বলা হয়, ঠিক কি না? বাংলাতে হৃদয় বলা হয়। ওই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় যখন জাগে, তার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ওই তাকওয়ার যিনি সাধক হবেন তার নাম হচ্ছে মুত্তাকি। তার নাম হচ্ছে মুত্তাকি। কথা বুঝতেছেন? এখন তাকওয়ার মূল ব্যাখ্যাটা নেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? সুবহানাল্লাহ। এমন কোন মুসলমান নাই যে হযরত আলীর নাম শুনে নেই। ওনাকে একদিন প্রশ্ন করা হলো, সুইলা আলীয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিত তাকওয়া। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা, তাকে প্রশ্ন করা হলো, হুজুর তাকওয়া কি জিনিস? হাদিসনা আনিত তাকওয়া, তাকওয়ার ব্যাখ্যা শোনান আমাদেরকে। فأجاب علي مؤرفا للتقوى هي الخوف عن الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। জিজ্ঞেস করা হলো, হুজুর তাকওয়া কি জিনিস? আল্লাহ যে কোরআনে এত তাকওয়ার কথা আর মুত্তাকির ব্যাখ্যা দিছে, আমাদেরকে একটু ওয়াজ করে শোনান। সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষ কম কথা কয়, ঠিক কিনা? জ্ঞানী মানুষ। হযরত আলী কেমন জ্ঞানী ছিলেন? হাদিস পাকে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, না মদিনাতুল ইলমে ওয়ালিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের মহানগরী, আর সেই মহানগরীর প্রধান ফটক হচ্ছে আমার জামাতা আলী। এই হাদিসটাকে অনেকে মাউযু বলে। হাদিসের বিভিন্ন তুরুক থাকে, বিভিন্ন সনদে হাদিস আসে, একাধিক সনদে হাদিসটা মাউযু। আর তিরমিজিতে যে সনদ এসেছে, মুহাদ্দিসগণ সেটাকে যায়ীফ বলেছেন, মাউযু না। আর ইস্তিহবাব ও ফাজাইলের ক্ষেত্রে যায়ীফ হাদিস কাবিলে কবুল, গ্রহণ করা যায়। গ্রহণ করা কি? মহান জ্ঞানী হযরত আলী, ওনার কাছে ওয়াজ শুনতে চাইছে, হুজুর তাকওয়া কি? উনি কি আমাদের মতো কি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবে নাকি? কম কথায় বেশি ওয়াজ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। চারটা শব্দ দিয়া গোটা তাকওয়াকে ব্যাখ্যা করে দিচ্ছেন। কটা শব্দ দিয়া? আপনাদের মানসিকতাকে আমি জানি না, আপনারা কি কম সময়ে বেশি ওয়াজ শুনতে চান, না বেশি সময়ে কম কথা? না, কম সময়ে বেশি কথা শুনবেন, না কম সময়ে বেশি কথা? কম সময়ে, এটা ভালো জিনিস। এটা কি ভালো জিনিস, ঠিক কিনা? হযরত আলী বললেন, চারটা জিনিসের নাম তাকওয়া, চারটা বৈশিষ্ট্যের নাম তাকওয়া, চারটা গুণের নাম তাকওয়া, চারটা সিফতের নাম তাকওয়া, চারটা চারিত্রিক উন্নত বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাকওয়া। এই চারটা চারিত্রিক বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, সে টপ ক্লাসের মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকির অপর নাম সুন্নি, সুন্নির আরেক নাম বেহেশতি। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কয়টা জিনিস? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। সুবহানাল্লাহ কইবেন না? কার ভয়? আল্লাহর এক নাম জলিল। জলিলের ভয় অন্তরে স্থান দেওয়া, এটা ছাড়া মুত্তাকি হওয়া যায় না। তবে এটা ছাড়া দরবেশ সাজা যায়, সুফি সাজা যায়, ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। সুবহানাল্লাহ কইবেন না? আবার বলি, আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন। ওয়াল কিনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল,
যেই দিন পরকালে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। কয়টা হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাটা আমি ছন্দের ভাষায় ছান্দসিকভাবে বললাম যেন আপনাদের মনে তা গেঁথে যায়। তাকওয়া কয়টা জিনিস? এই চারটা যার মধ্যে থাকবে তার নাম মুত্তাকি। মুত্তাকির আরেক নাম সুন্নি, সুন্নির অপর নাম বেহেশতি। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জলিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর ভয়টাই তো মানুষকে অলি বানায় দেয়, এটাই তো মানুষকে নামাজ পড়তে শিখায়, জেনা থেকে সরায়, সুদকে ঘৃণা করতে শিখায়, ঘুষকে বর্জন করতে শিখায়, চরিত্রবান বানায় মানুষকে। ঠিক কিনা বলে? আল্লাহর ভয়টা। আর বান্দা যত গুনাহ করুক, যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ খুশি হয়ে তারে বেহেশতি বানাই দিবেন। পীরি মুরিদির বাংলাদেশে অবশ্য পীর হইতে পড়াশোনা লাগে না। পড়াশোনা লাগে? দাদা পীর, বাবা পীর, নাতি পীর। ঠিক কিনা? একটু কান্নাকাটি করতে পারলেই পীর হওয়া যায়। পড়াশোনা করা পীরের সংখ্যা খুব কম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোবরা পীর সাহেব একজন পীর, মুহাক্কিক একজন আলেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। হঠাৎ আজ থেকে 15 দিন আগে এক শয়তান খবিস আপনাদের এই এলাকা থেকে টেলিফোন করলো আমাকে, নাম বলে না। টেলিফোন করে আমাকে খুব গালিগালাজ করলো, তারপর দোবরা পীর সাহেবকে গালিগালাজ করলো, এরপর বলল সে তো মরে গেছে। আমি খুব বিচলিত হলাম। তৎক্ষণাৎ টেলিফোন করে জানলাম যে না, তিনি হায়াত দারাজে আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম দুশমন তো তারাই। তাদের তো একটাই চাওয়া পাওয়া, এরা কতক্ষণে মরবে। ঠিক কিনা? ওরা চাইলেই কি আমরা মরে যাব নাকি? কথা কন না? ওরা চাইলেই কি আমরা মরে যাব? ওরা চাইলেই কি আমাদের মাহফিল বন্ধ হয়ে যাবে? ওরা যা চাইবে তাই হয়ে যাবে? বাংলাদেশটা বাতিলের দখলে না, এখনো বাংলাদেশটা হক্কানি সহি আকীদার পীর মাশায়েখদের দখলে আছে। বাংলাদেশে অনেক পীরই আছে, কোনো পড়াশোনা নাই। হক্কানি পীর হবার জন্য যে কিতাবগুলো পড়তে হয় তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তাসাউফের কিতাব আর রিসালাতুল কুশাইরিয়া। আর রিসালাতুল কুশাইরিয়া আজ থেকে প্রায় 1100 বছর আগে লেখা। আল্লামা আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ লিখেছেন। বাবুল খাউফের মধ্যে তিনি আলোচনা করেছেন, পূর্ব জমানায় এক লোক খুব গুনার কাজ করছে। গুনাহ আর পাপ যা আছে সব করে করতে 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 নিরাশ হয়ে গেল। কি হয়ে গেল? নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে তার মনে একটা ভয় ঢুকল যে যদি আমার ভিতরে আমি এত গুনাহ করলাম, এত অন্যায় করলাম, এত পাপ কাজ করলাম, কবরে গেলে তো আল্লাহ আমারে ধরবেন। ধরবেন না? ওই লোকটার ভিতরে ভয় ঢুকছে। এত গুনার কাজ করলাম, আল্লাহ তো আমারে ক্ষমাই করবেন না, আল্লাহ তো আমারে মাফি করবেন না, কবরে গেলেই তো আল্লাহ আমারে ধরবেন আর শাস্তি দিবেন, অতএব কবরে যাওয়া যাবে না। কবরে যাওয়া, কথা বুঝেন না? মৃত্যুর আগ দিয়ে ছেলে সন্তানকে ওসিয়ত করল যে আমার মৃত্যুর পরে আমার লাশ তোমরা কবরে দাফন করতে পারবা না। কেন? আমি এত গুনাহ করছি, আমার লজ্জা হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে। তা আমি কবরে গেলেই তো আল্লাহ আমাকে ধরবেন, শাস্তি দিবেন, অতএব তোমরা কবরই দিও না, আল্লাহ ধরতেও পারবে না, শাস্তিও দিবেন না। আরে বাবা, নাউজুবিল্লাহ বলেন আপনি। আল্লাহর সীমাহীন ক্ষমতার ব্যাপারে তার ধারণা ছিল না, আল্লাহর ভয় তো ছিল। কথা বলেন, ভয় পাইছে কিনা? হ্যাঁ? তো বলে আমরা কি করব? আমার দেহটা আগুনে জ্বালায়া ভস্ম করে বাতাসে উড়াইয়া দিল, যেন কবরে যেতে না। সত্যি মৃত্যুর পর তার সন্তানরা তার লাশটা
আগুনে জ্বালায়া ভস্ম করে ছাই বানায়া বাতাসে উড়াই দিছে। ফামারাল্লাহুল হাওয়া আন ইয়াহবিসাহু, বাতাসকে আল্লাহ ডাক দিয়ে বললেন, রে বাতাস, আমার এই বান্দার সবটুকুন দেহের ছাই তুই এক জায়গায় জমা করে আন। বাতাস তার সবটুকুন ছাই এক জায়গায় জমা করে আনলো। আল্লাহ তার রুহুকে হাজির করলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, লিমা সানাআতা হাকাযা ইয়া আবদি, ওরে আমার বান্দা, তুই এরকম নিষ্ঠুর কাজ কেন করলি? বলছে, আল্লাহ লিআজলি খাউফিক, একমাত্র আল্লাহ তোমার ভয়তে করছি। আল্লাহ এত গুনাহ করছি, আল্লাহ কবরে গেলে তো তুমি ধরবা, ওই তোমার আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ এই একটা পাইছিলাম সুযোগ, ভাবছিলাম এই দিয়ে বেঁচে যাব, তাও তো তুমি ধরো। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে বান্দা, আমার যে পাপী বান্দার হৃদয়ে আমি আল্লাহর এতটুকুন ভয় আছে, ওই রকম বান্দাকে আমি আল্লাহ কোনোদিন দোজখে জ্বালাই না। এটাই তো আল্লাহর খৌফ, ঠিক না? যাকে মাখাফাতুল্লাহ বলা হয়। হযরত আলী বলেছেন এটা তাকওয়ার মূল ভিত্তি। আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, ঠিক কি না? যুবকদেরকে বলে যে আপনারা গুনাহ করছেন, অন্যায় করছেন, খারাপ কাজ করছেন, পাপ কাজ করছেন, নিরাশ হবেন না। আল্লাহ কি বলছে জানেন? যদি একটু ভয় পাইতে পারেন আল্লাহকে আর ক্ষমা চাইতে পারেন, শিশুর মতো নিষ্পাপ বানাই দিবেন। সুনান তিরমিজি জিলদে সানিতে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোর গুনাহ জমে 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 যদি আমার আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায়, তুই যদি আমাকে ভয় করে ক্ষমা চাস, মনে রাখিস রে বান্দা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দেব। এটা আল্লাহর ভয়। মানুষ তো পাপ করতেই পারে, মানুষ তো পাপ করবি, ঠিক না? গুনাহ করবি, কিন্তু বান্দা যদি হুঁশ ফিরে আর আল্লাহকে ভয় পেতে পারে, তওবা কাটতে পারে তওবার মতো, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। এটা আল্লাহর সাথে বান্দার কমিটমেন্ট, চুক্তি। এই চুক্তিকে তিনি ভঙ্গ করবেন না, ঠিক না বলেন? এটা হচ্ছে তাকওয়ার মূল ভিত্তি। আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, মাখাফাতুল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়টা অন্তরে না আসবে, আপনি মুত্তাকি হইতে পারবেন না, সুফি হইতে পারবেন না, ওলি হইতে পারবেন না। এই দাড়ি টুপি আবাকাবা জুব্বা এটা ডেকোরেশন ছাড়া কিচ্ছু হবে না, ঠিক না? আজকে বাংলাদেশ জাতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি, ঠিক না? দুর্নীতি না? এদেশে আমরা দেখতে পাচ্ছি কেউ তেলের টাকা চুরি করে খায়, কে রেলের টাকা চুরি করে খায়, ঠিক না? কেউ তেলের টাকা আর কেউ রেলের টাকা। খাওয়ার আগে কি বিড়াল তপস্বী চাবায় চাবায় কথা কইতে, ঠিক কিনা? দেখা গেল এই লোকটা রেলের টাকা চুরি করে খেয়েছে, ঠিক কিনা বলে? তার উপর আল্লাহ রসুলের বদদোয়া লেগেছে। আপনারা জানেন বিগত 6 মাস আগে খুলনাতে কিছু বেঈমান একটা নাটক করেছে, নাটকের নাম হুজুর কেবলা। কি না? হুজুর কেবলা। সেই নাটকে এক হিন্দু যুবক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কঠিন বেয়াদবি করলো। জনগণ সহ্য করতে পারে নাই। ওই হেডমাস্টার, টিএনও, পুলিশ সহ যারা ছিল সবগুলোর জুতা দিয়া ধলাই করছে। মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা?
এতে একটু বাড়িঘর ভাঙছে, তাতে কি আমরা সন্ত্রাসী হয়ে গেলাম? কথা বলেন। এই বাংলাদেশে দলের নেতাদের বিরুদ্ধে কথা হলে কি মিছিল হয় না, মিটিং হয় না, আগুন জ্বলে না, হরতাল হয় না? কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য মিছিল মিটিং করতে গেলে ওইটা সন্ত্রাস হয়ে যায়। আমার কথায় রাজনীতি বুঝতেছেন? ওয়াল্লাহি রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক আল্লাহর কসম, আমি কোন রাজনীতির সাথে সম্পর্ক নয় নাই, তবে যা সত্য তা বলছি। এদেশে যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা হয়, আওয়ামী লীগ মিছিল করবে, বাড়িঘর ভাঙচুর করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা হলে হরতাল হয়, মিছিল হয়। কিন্তু সরকারে দো জাহাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে। এদেশের রাজনৈতিক দলের কর্মীরা কেন মাঠে নামলেন না? হাসর ময়দানে তার জবাব দিতে হবে। ইসলামের জন্য আমরা নামলে সন্ত্রাসী হয়ে যাব। রামুতে বৌদ্ধদের মন্দির ভাঙচুর করলো কারা? আমরা তাদের চিনি না। আজকে দেশব্যাপী কথা হচ্ছে, রামুতে যারা বৌদ্ধদের বাড়িঘর ভাঙলো, মন্দির ভাঙলো, তাদের বিচার হতে হবে। কিন্তু এই ঘটনার মূল হোতা যে বৌদ্ধ যুবকটি আল্লাহর কোরআনের উপর পা রেখেছে, তার বিচার কেন হচ্ছে না? তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাকে সহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, কোরআনের শানে যারা বেয়াদবি করেছে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে যুদ্ধাপরাধী। আমরা তাদের বিচার চাই। সত্যই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা যুদ্ধাপরাধী, আমরা তাদের বিচার চাই। কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে স্বাধীন বাংলায় ধর্মাপরাধী শাস্তিকে দিতে নিশ্চিত করতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এত জলদি সন্ত্রাসীর তকমা দিবেন না। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।